হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে। হালকা গলা শুনে তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো আবারও চলে আসলাম কৃষ্ণনগর রাজবাড়ির মেলা দেখতে। আগেরবার আমরা সবাই মিলে এসেছিলাম, এবার আমরা দুজন এসেছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি তো কয়েকদিন আগেই মেলাতে এসেছি, আবারও কেন এখন আসলাম। ঘটনা হয়েছে, এনাকে তো আগের বার আনা হয়নি, তো এই জন্য উনি অভিমান করেছে, রাগ করেছে। তো রাগ ভাঙাতেই আর কি মেলাতে আবারও আসলাম। আর সাথে আমি কিছু জিনিস কেনাকাটা করব। তো চলো দেখা যাক, মেলার ভেতরে যাই, কি কি আমি কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা তো দেখেছো, যারা দেখোনি তারা গিয়ে শিগগিরই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আগের ভিডিওটা খুবই মজা হয়েছে, কারণ আমরা সবাই মিলে এসেছিলাম। এই ভিডিওটাও কিন্তু অনেক কিছু আছে সামনে, কারণ এবার আমরা দুজন এসেছি। ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি চলে আসলাম ব্যাগের দোকানে। এখানে একটা ব্যাগ দেখে গেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল, তো সেই জন্য আবারও চলে আসলাম ব্যাগ নেওয়ার জন্য। আমি তখন ব্যাগটা দেখে গেছিলাম কিন্তু নিতে পারিনি একটা বিশেষ কারণের জন্য। তো যাই হোক, এখন এই যে ব্যাগটা আমি একটু নিয়ে দেখলাম কেমন লাগছে আমাকে। আমার তো খুবই ভালো লাগছে ব্যাগটা। তো ক্যামেরাম্যান বলল ভালোই লাগছে, নিতে পারো। তো আমি এই ব্যাগটা নিয়ে নিলাম। মেলাতে কিন্তু এখনও দোকানপাটগুলো সেইভাবে খোলেনি। এখন বেলা বাজে 5টা, তারপরেও সব দোকানগুলো বন্ধ আছে, কারণ প্রচুর গরম পড়েছে আর এখন অনেকটাই বেলা থাকে। তো দেখো আমি চলে আসলাম একটা ব্যাগের দোকানে। আমি এখান থেকেও একটা ব্যাগ নেব সব সময় বাজারে যাওয়া আসার জন্য। তো এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, আর বেশি দামও নয়, এগুলো 100 টাকা করে। আর আমি আগের ব্যাগটা নিয়েছি, ওটা 200 টাকা। এখানে কিন্তু অনেক আচার রয়েছে, আমার আগের ভিডিওতেও তোমরা দেখতে পাবে। আমার এত লোভ লাগছিল নেওয়ার জন্য, কি বলবো, খেতেও ইচ্ছে করছিল। কিন্তু এই যে সাথে একজন আছে, ইনি আবার সব দোকানের জিনিস পছন্দ করে না, এগুলো খোলা রয়েছে বলছে, তাই আর খাওয়া হয়নি। তো এবার চলে আসলাম চুড়ির দোকানে। এখান থেকে আমি চুড়ি নিয়ে গেছিলাম, এই যে হাতে পরেছি, খুবই আমার পছন্দ হয়েছে। ভাবলাম নতুনত্ব কিছু এসেছে কি না দেখে যাই। তো সেই পুরনো জিনিসই ছিল, নতুনত্ব কিছু ছিল না। মেলা এসেছে, কিছু তো একটা খেতে হবে। তো চলো দেখি খাবারের দোকানগুলো খুলেছে নাকি। আমি না আজকে বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন বাজে 3:30, আর 4টের ট্রেনটা ধরেছিলাম বেতুয়া থেকে। কৃষ্ণনগরে তোমার ওটা 4:30টার সময় পৌঁছে দিয়েছে। তো নামার পরে ওখান থেকে আর কিছু খেতে পারিনি স্টেশনে। আমার একটু খিদে খিদে পেয়ে গেছে, কারণ আমি বাড়িতে সকালবেলা ভাত খেয়েছিলাম আর খাওয়া হয়নি দুপুরবেলা। তো খুবই খিদে পেয়ে গেছিলো, আর মেলার জিনিস খুব একটা ভালো হয় না। তারপরেও দেখো আমরা লস্যি নিয়ে নিলাম। লস্যিটা কিন্তু গরমে খাওয়া খুবই ভালো, তো আমরা সেই জন্য দুজনে দুটো লস্যি নিয়ে নিলাম। তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। লস্যিটা তো মোটামুটি ভালোই খাই, তো আমার কাছে মোটামুটি লেগেছে, ভালোও লাগেনি খারাপও লাগেনি। তো এবার দেখো চলে আসলাম ফার্নিচারের জায়গাতে আর কি। তো এই মেলাতে কিন্তু সব ধরনের জিনিস ওঠে। তো যা গরম, আমি সেই জন্য আবার একটু ফ্যানের এখানে বসলাম, একটু হাওয়া খেয়ে নিই। আর এগুলো দেখতে পাচ্ছ খাটগুলো কিন্তু খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো ডোরেমন খুব পছন্দ, তোমরা তো অনেকেই জানো যারা আমাকে ফলো করো সব সময়। কিন্তু আমি সব জায়গাতে এসেই ডোরেমন খুঁজি। ডোরেমন বলতে যেটা ডোরেমন আর কি, খুব সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে থাকে সেটা। তো আমি অনেক কিছুই দেখছিলাম এখানে, আমার তেমন একটা ভালো লাগেনি। এই দেখো একটা ডোরেমন, কিন্তু হাসছে না। আর উনি একটা বের করে দিল ডোরেমন, সেটাও ভালো, কিন্তু হাসছে না। আমার ওই হাসির ডোরেমনটাই চাই। আমি ডোরেমন খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। কিন্তু আমার কাছে একটাও ডোরেমন নেই। দুঃখের বিষয় হচ্ছে এটাই, আমাকে কেউ গিফটও করেনি। আমি যে ডোরেমনটা চাই সেটা আমি কখনো পাইও নি। তো যাই হোক, এবার চলে আসলাম শাড়ির দোকানে। তো এটা হচ্ছে বাংলাদেশের থেকে এসেছে, এরা এখানে দোকান দিয়েছে। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। এই শাড়িটার দাম হচ্ছে 4,000 টাকা। তো আমি এবার একটু গায়ে দিয়ে দেখি আমাকে কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর আমার লাল জিনিস খুব ভালো লাগে। শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল, সামনে থেকে এত সফট ছিল কি বলবো, আমার খুব ভালো লেগেছিলো। আর এই দোকানের সব শাড়িগুলোই ভালো। তারপরেও শাড়িটা নিতে পারলাম না, কারণ শাড়িটা ব্লাউজের পিস ছিল না। 4,000 টাকা দিয়ে শাড়ি নেবো আর ব্লাউজের পিস থাকবে না, সেজন্য শাড়িটা নেওয়া হয়নি। তো যাই হোক, এখন আমি চলে আসলাম চুড়ির দোকানে, এখান থেকেও কিছু কেনাকাটা করব।
তো চলো এখন আর বেশি বকবক করছি না, এখন এখান থেকে কিছু কেনাকাটা করে বেরিয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ফেসবুকটাকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে।